দ্বাদশ বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসের পর যখন পাণ্ডবেরা পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী তাদের অর্ধেক রাজত্ব ফেরত চাইলেন, তখন দুর্যোধন অর্ধেক রাজস্ব তো দূরের কথা, তীক্ষ্ণ সূচের অগ্রভাগে যে জমি ধরে তা পর্যন্ত বিনা যুদ্ধে ফেরত দিতে অস্বীকার করলেন। তখন মাতা কুন্তির আদেশে পাণ্ডবেরা যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এইভাবে পাণ্ডব ও কৌরবের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠল। দুই পক্ষ থেকে যুদ্ধের পূর্ণ উদ্যোগ নেওয়া হতে লাগলো। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। এই স্নেহবশত তিনি ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন, যুদ্ধ বা ক্ষত্রিয়দের মহাসংহার অবশ্যম্ভাবী কেউ বাধা প্রদান করতে সক্ষম না। যদি তুমি এই যুদ্ধ করতে চাও তাহলে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি, যাতে তুমি এখানে বসে থেকে ভালোভাবে যুদ্ধ পরিদর্শন করতে পারো। তাতে ধৃতরাষ্ট্র নামতে জন্ম থেকেই অন্ধ, এখন নিজ চোখে আমার বংশের নিধন দেখতে চাই না, কিন্তু যুদ্ধ কিভাবে হচ্ছে সে খবর